দিনভর নানা নাটকীয়তা শেষে সন্ধ্যায় ঢাকার সিএমএম আদালতে হাজির করা হয় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি বিনিয়োগ খাত বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানকে। ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মামুনুর রশিদের এজলাসে তাদের উপস্থাপন করে 10 দিনের রিমান্ড চেয়েছেন মামলা তদন্তকারী কর্মকর্তা। সালমান এফ রহমান এবং সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে বিজ্ঞ আদালতে উপস্থিত করা হয়েছে এবং হত্যাকারী যার সন্তান হত্যা হয়েছিল সেই বাদী সন্তানের পিতা আদালতে উপস্থিত ছিল। ব্রেকিং নিউজ, হত্যা মামলায় আনিসুল হক ও সালমান এফ রহমানের 7 দিনের রিমান্ড মঞ্জুর। দর্শক শ্রোতা, আপনারা দেখতে পাচ্ছেন এই সেই কুলাঙ্গার, যে কুলাঙ্গার কিনা নবীজির সুন্নত কেটে বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিল। দর্শক, কতটুকু কুলাঙ্গার হলে নিজে বাঁচার জন্য নবীজির সুন্নত পর্যন্ত কেটে দেয়। দর্শক, চাঞ্চল্যকর তথ্য রয়েছে আজকের এই ভিডিওতে। অবশ্যই ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখার সবার প্রতি একটি অনুরোধ থাকবে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানের আজ বুধবার সন্ধ্যায় ঢাকা আদালতে আনা হয়। কোটা সংস্কার আন্দোলন ঘিরে সংঘর্ষে এক হকারের মৃত্যু ঘটনায় হওয়ায় হত্যা মামলায় সাবেক আইনজীবী আনিসুল হক ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমানের 10 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের ডিবি আবেদনের পরিপ্রেক্ষিতে শুনানি নিয়ে ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সিএম আদালত আজ বুধবার সন্ধ্যার পর তাদের এই রিমান্ড আদেশ মঞ্জুর করেন। সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং সাবেক প্রধানমন্ত্রী বেসরকারি শিল্প উপদেষ্টা সালমান এফ রহমানের কড়া নিরাপত্তায় আজ সন্ধ্যায় 6:30টায় আদালতে হাজির করা হয়। এ সময় আনিসুল হক সালমান এফ রহমানের বিচার চেয়ে ঢাকা সিএম আদালতের চত্বরে বিএনপিপন্থী আইনজীবীরা মিছিল করে আদালতে সেনা বিজিবি সদস্যরা অবস্থান নেন। দর্শক, এদের মতো কুলাঙ্গারদের কারণে আমাদের নবীজির সুন্নতের অপমান করা হয়, আর এই অপমান করার কারণে আদালত চত্বরে কিন্তু তাদের বিরুদ্ধে কঠিন স্লোগান হয়েছে যে জুতা মারো তালে তালে, শুধু জুতা মারো তালে তালে। দর্শক, এরা কত বড় কুলাঙ্গার! নিজে বাঁচার জন্য নবীজির সুন্নতকে কেটে পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিল এই সেই মাফিয়া সরকারের কুলাঙ্গার মন্ত্রীগুলা। দর্শক, রীতিমতো আজকের এই ভিডিওটি দেখলে আপনি অবাক হয়ে যাবেন। দর্শক শ্রোতা, কে কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানিয়ে দিবেন। দয়া করে আজকের এই ভিডিওটি আপনার সোশ্যাল মিডিয়াতে একটু শেয়ার করে দিবেন। আমরা সেই মূল ভিডিওতে চলে যাব, তবে ভিডিওতে যাওয়ার আগে সবার প্রতি ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে। আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন ভিউয়ার্স হয়ে থাকেন, প্রতিনিয়ত সবার আগে আপডেট নিউজগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ও একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি।
পাশাপাশি আমরা ব্যবসা করি, পুরো ব্যবসাটা শেষ করছে, শেয়ার বাজার লুট করছে, ব্যাংকে 1 লাখ টাকা চাইলে টাকা পাই না, যে কোনো ব্যাপারে সে ইন্টারফেয়ার করে, সে সেখান থেকে পেলে দুর্নীতি করে সাহায্য করে। এবং যারা ইচ্ছাকৃতভাবে সংবিধানকে সেই ইচ্ছাকৃতভাবে সংবিধানকে কাটা ছেড়ে করে তার পক্ষে নেওয়ার চেষ্টা করছে, কারো কোনো কথা শোনা জুডিশিয়ালকে আরেকটা প্রশ্ন ছিল যে যারা এখনো পলাতক আছে তাদের ব্যাপারে আপনাদের অবস্থান তাদের আমরা অতি শীঘ্রই ধরবো, তবে প্রশাসন ব্যবস্থা নিবে, কারণ তারা খুনি, তারা হাজার হাজার 150 একদম গোনা হাজার হাজার ছাত্র জনতাকে হত্যা করছে, অবশ্যই তাকে ধরা হবে, তারা সবাই আসামি হবে এবং শেখ হাসিনা আমরা ফিরে আনবো, আমরা যেভাবে ফিরে আইন আমরা সর্বোচ্চ শাস্তি। আপনারা দেখছেন